হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, চিকেন ফ্রাই খেতে বাচ্চা বড় সকলেই আমরা ভালোবাসি, আর সেটা যদি অল্প খরচে হয় তাহলে তো আরও ভালো হয়। তাই চলো আমরা শিখে নিই কীভাবে অল্প খরচে অনেক বেশি পরিমাণে চিকেন ফ্রাই বানাতে পারি। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের চিকেনগুলো আমি কেটে নিয়েছি। এর সাথে লেগ এবং অন্যান্য মাংসের পিসও রয়েছে। প্রথমেই আমি 2 চামচ মতো ভিনেগার একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। তারপরে 1 কেজি মাংস ডুবে যায় সেই রকম পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেবো। তারপরে চিকেনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে 1.5 চামচ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে জলের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। না হলেও 1 ঘন্টার জন্য আমাদের রেখে দিতে হবে। 2 ঘন্টা বাদে চিকেনগুলো আমি জল থেকে চিপে চিপে একটা পাত্রে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তোমরা জলটাকে ঝরিয়ে নিতে চেষ্টা করবে। ভিনিগারে ভিজিয়ে রাখার জন্যে চিকেনের যে একটা স্মেল থাকে সেটাও চলে যায়, আর চিকেনটা অনেক বেশি সফট এবং জুসি হয়ে যায়। প্রথমে আমরা 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। এবার চিকেনের মধ্যে 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ পেঁয়াজের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ মতো চিলি সস, 1 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার একটা ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার জন্যে মাংসটা যখন ফ্রাই করব ভেতরটা অনেকটাই জুসি হয়। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মশলাটা মাখা হয়ে গেছে। দেখো চিকেনগুলো দেখতে এই রকম তৈরি হয়েছে। তা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো এবং আমরা একটা কোটিং তৈরি করে নেব। কোটিংয়ের জন্য আমি 2 কাপ নিয়ে নিলাম ময়দা, আর হাফ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেবো ম্যাগি চিকেন মশলা। চিকেন মশলা দিলে এর স্বাদ আরও বেশি সুন্দর হয়। এটা প্যাকেটটাকে ছিঁড়ে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। হাতে করে প্রেসার দিলেই এগুলো খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। আমি এর মধ্যে 3টে ছোট ছোট চিকেন মশলার কিউব ব্যবহার করেছি। ডাস্টটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর মিক্স হার্ব তোমরা যে কোনো স্টেশনারি দোকানেই পেয়ে যাবে। তারপরে খুব ভালো করে ডাস্টটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আধ ঘন্টা বাদে চিকেনের মধ্যে আমি 3 চামচ ময়দা আর 2 চামচ বেসন দিয়ে দেবো। এরপর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তোমরাও এইভাবে মাখিয়ে নেবে। ময়দা বেসন দেওয়ার জন্যে চিকেনের ওপর একটা ভালো কোটিং তৈরি হয়ে যায়। দেখো এরকম একটা কাঁচের বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর চিকেন আর ময়দার ডাস্টটাকে রেডি করে নিয়েছি। মশলা দেওয়া ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা লেগ পিস নিয়েছি, এরকম ময়দার ডাস্টের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে হালকা করে ময়দাটা চিকেনের ওপর লাগিয়ে নেব। তারপরে হাত দিয়ে জোরে জোরে প্রেসার দিয়ে ময়দাটা যাতে চিকেনের গায়ে লাগে, দেখো এইভাবে রেডি করে নেব। তারপরে ময়দাটাকে হালকা ঝেড়ে নিয়ে আমরা যে জলটা নিয়েছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দেবো। দেখো এবার আমি আরও কয়েকটা চিকেন নিয়ে এরকম ময়দার ডাস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে 2 হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে ময়দার ডাস্টটাকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। প্রথমে তোমরা হালকা হাতে লাগিয়ে নেবে, তারপরে এটাকে প্রেসার দিয়ে দিয়ে ময়দাটাকে লাগিয়ে নেবে। তারপরে আবার চিকেনগুলো আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে জলের মধ্যে দিয়ে দেবে। 5 মিনিট ডুবিয়ে রাখার পর চিকেনগুলো আবার আস্তে আস্তে আমি তুলে নিয়ে ময়দার ডাস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবার একইভাবে প্রথমে হালকা করে কোটিং লাগিয়ে নেব। তারপরে প্রেসার দিয়ে দিয়ে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে নেব। সেকেন্ড টাইম চিকেনটা কোটিং করা হয়ে গেছে। এরপরে আমরা চিকেনগুলোকে এরকম একটা নেটের মধ্যে দিয়ে দেবো। নেটে দেওয়ার জন্যে চিকেনের গায়ে যে লুজ ময়দাটা থাকে, মানে ময়দা ডাস্টটা থাকে, এরকম ঝেড়ে নিলে সে ময়দাগুলো বেরিয়ে যায়। তো চিকেনের গায়ে যতটুকু ময়দা লাগার লেগে আছে বাকি
যে ডাস্টটা সেটা পুরোটাই বেরিয়ে গেছে। একটা প্যান বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা অল্প গরম অবস্থাতে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে ফ্রাই করার পরে আস্তে আস্তে এগুলোকে আমরা উল্টে দেব। চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগছে। দুবার করে কোটিং করার জন্যে চিকেনগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে থাকে। আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা আমাদের পুরোপুরি ফ্রাই করতে হবে। টোটাল 8 থেকে 10 মিনিট মতো এগুলো আমাদের ফ্রাই করা হয়েছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম কেএফসির মতোই লাগছে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন ফ্রাই। এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও অসাধারণ হয়ে থাকে। এর ওপরটা যতটা ক্রিস্পি হয় ভেতরটা ততটাই সফট হয়। তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই, দেখো কত ভেতরটা সফট হয়েছে। বন্ধুরা, তোমরা অল্প খরচে বাড়িতে এই রকম মন মতো চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।